হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন থেকেই ভাবছি একটা লং ভিডিও আপলোড দিব, কিন্তু ব্যস্ততার কারণে পারিনি। আমার ইউটিউব চ্যানেল অনেক দিন আগেই ক্রিয়েট করেছিলাম শখের বশে, কিন্তু তখন আর কোনো ভিডিও আপলোড করা হয়নি। কিন্তু এখন থেকে ভাবছি টুকিটাকি শর্ট ভিডিও আপলোড দিব, মাঝে মাঝে ডেইলি ব্লগও শেয়ার করব। আশা করি সবার কাছে ভালো লাগবে আর সবার কাছ থেকে ভালোবাসাও পাবো। যাই হোক, কথা বলতে বলতে সকালের নাস্তাটা বানিয়ে ফেলাম। আর এটা আমার রেগুলার রুটিন। প্রতিদিন সকালে ডিম পোস্ট, পরোটা বা পরোটার সাথে আলু ভাজি করতেই হবে। আর সকালের নাস্তাটা করেই আজকে আমি সবার আগে চুলা পরিষ্কার করতে চলে আসি। আসলে কি, ছোট বাবু নিয়ে সবসময় না চাইলেও পরিপাটি থাকা যায় না। আর আমি সবসময় ফ্রাইডেতেই কিচেনটা পরিষ্কার করার চেষ্টা করি। অন্যান্য দিনগুলোতে বাচ্চা সামলিয়ে দেন, আবার আমার কিছু স্টুডেন্ট আছে, ওদেরকে পড়ানো, দেন আবার আমাদের মেয়েদের ঘরের কাজ তো আছেই। চাইলেই না অন্যান্য দিনগুলোতে এত কাজ করা সম্ভব হয় না। যাই হোক, আমি এই যে চুলাটা পরিষ্কার করে নিয়েছি, এরপরে এই যে চুলায় এখন একটা প্যান বসিয়ে নিব। তো আজকে দুপুরের জন্য আমি রান্না করব বটবটি দিয়ে আলু ভাজি আর মুরগির মাংস ভুনা করে নিব। আজকে বেশি রান্না বান্না করব না, কারণ গতকালকে রান্না করেছিলাম, পাতলা ডাল আছে, তো এগুলো দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। তো এই যে আমি চুলায় একটা প্যান বসিয়ে কিছু পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিব। এরপর পর্যায়ক্রমে আদা দিয়ে ভেজে নিব। এরপরে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর কিছু গরম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে এই যে মুরগির মাংসটা দিয়ে দিব। আর আমার কাছে মনে হয় কি, ব্রয়লারের মুরগিটা একটু বেশি কষিয়ে রান্না করলেই বেশি মজা হয়। আর আমি সবসময় এইভাবে রান্না করতেই পছন্দ করি। মুরগিটা ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব কিছু সময়ের জন্য। আর যখন আমি কাজ করি তখন কিন্তু একটা কাজই করি না, কয়েকটা কাজ একসাথে করি। মুরগিটা কষাতে দিয়ে রুমে আসি বিছানার চাদরটা চেঞ্জ করতে, কিন্তু দেখুন অবস্থা। যখনই আমি চাদর চেঞ্জ করব তখন আমার ছেলে এই সেম কাজটা বারবার করে। খালি তোষক পেলেও তোষকের উপরে এসে নাচানাচি করা শুরু করে দেয়। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো এই জিনিসটা বুঝবেনি। হাজারটা কথা বলে যখন চাদরটা বিছানো শেষ করি, তখন আবার এসে চাদরের উপর শুয়ে পড়ে। আবার চাদর বিছানোর সময় কতক্ষণ এই পাশে কতক্ষণ ওই পাশে, এই যে আবার এমন একটা ভাব করে চাদরের উপর শুয়ে থাকবে যেন ঘুমিয়েই পড়ছে, আর উঠবে না। চাদর বিছানো শেষ হলে আবার রেক্সিন বিছাতে দিবে না। আর আমাদের যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের তো রেক্সিন মাস্ট বি বিছানো লাগবেই, ইউনো। ওর এই ছোটো ছোটো দুষ্টামিগুলো আমার কাছে খুব ভাল লাগে। জানেন, মাঝে মাঝে আমি চিন্তা করি ও যদি না থাকতো তাহলে আমার সারাদিন আমি কিভাবে পার করতাম। আসলে একটা বাচ্চা থাকলে মায়ের যে দিন কিভাবে যায় বলাই যায় না। যাই হোক, এই যে ফাইনালি গাইস আমি আমার বিছানাটা ঠিক করতে পারলাম। আর ওদিকে আমার রান্নাটাও আমি কমপ্লিট করে ফেলছি কাজের ফাঁকে ফাঁকে। যাই হোক, ভিডিওটা বড় হয়ে গিয়েছে, ভাবছি এখানেই শেষ করি। তো যারা যারা আমার ভিডিও দেখছেন আশা করি ভালো লাগছে। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।